আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোথায় থাকো? বাসা কোথায়? মোহাম্মদপুরে। আদাব। মোহাম্মদপুরে। আদাবরে, মাশাআল্লাহ, ভেরি গুড। আমি তো মাঝে মাঝে শ্যামলীতে যাই, তোমার অনেক কাছেই। হ্যালো। আচ্ছা, তোমাদের পরীক্ষা কাদের কাদের শেষ হয়েছে? সাধারণত তো জুন মাসে পরীক্ষা হয় অনেক জায়গায়। আমার শেষ পরশুদিন হয়েছে। শেষ হয়েছে। কবে শেষ হয়েছে? গত আমার পরশুদিন। আমার কালকেই শেষ হয়েছে। ও, তাহলে তো তুমি পুরা ফ্রি, মাশাআল্লাহ। আমি যখন ছোট ছিলাম, যখন পরীক্ষা শেষ হইতো, যেই দিন শেষ হইতো ওই দিনটা সবচেয়ে মজার হইতো। কোনো প্রেশার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু, কেমন আছো? আমার আচ্ছা, কাদের পরীক্ষাও পরীক্ষা? কালকে শেষ। ও, তোমার পরীক্ষা কালকে শেষ। কাদের পরীক্ষা এখনো এখনো হচ্ছে বা হবে? ওস্তাদ আমার পরীক্ষা হবে। কবে? কয় তারিখ থেকে?
7 তারিখ থেকে। ও, মাত্র 3 দিন বাকি, মাশাল্লাহ, তাহলে তো তুমি ভালোই ব্রেভ। 3 দিন আগে জয়েন করছো, মাশাল্লাহ, ভেরি গুড। পরীক্ষার পর কেউ ঘুরতে যাবা কোথাও, বা যাদের শেষ তারা কোথাও ঘুরতে যাবা? হুম, নানু বাসি, রবিবারে নানু আবার বাড়ি, খুলবে। দাদু বাড়ি? আমার তো 5 তারিখেই স্কুল শুরু। ও, তাহলে তো ছুটি অনেক কম। কাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আয়শা, কেমন আছো? ওস্তাদ ওস্তাদ ভালো জি, আছি, আপনার আলহামদুলিল্লাহ। আপনি আবার কেমন কিসের আছেন? কথা? হ্যাঁ সাবিত, শুনতে পাই না, আরেকবার বলবা? আপনারা আবারও কিসের ছুটির কথা বলছেন? ও, আমি কিসের ছুটি, ওই যে পরীক্ষা শেষে যে একটু ছোট ছুটি দেয় সেই ছুটির কথা বলতেছি। তোমাদের অনেকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তো সেজন্য আসলে আমি জিজ্ঞাসা করতেছি যে আসলে তোমাদের কি অবস্থা, কারো ছুটি পেয়েছো কিনা, পরীক্ষা কবে থেকে সেটা নিয়ে আসলে প্রশ্ন করতেছি। তোমার কবে থেকে পরীক্ষা, সাবিত? আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষা হলো এই যে জুন আগস্টে। অগস্টে? তাহলে তো মার্শাল্লাহ তোমার একটু দেরি দ্বিতীয় আছে, ভেরি সাময়িক গুড। পরীক্ষা উস্তাদ, আমার জুলাইতে। ও, জুলাইতে দ্বিতীয়? ও আচ্ছা, মানে তোমার 3টা সেমিস্টার না, মানে 3টা পরীক্ষা হয়? হ্যাঁ। ওরে বাবা, যাই হোক, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে ইন্টারেস্টিং, আর আজকে হচ্ছে আমরা ক্লাসটা করব প্লাস তোমাদের মতামত নিব, বুঝতে পেরেছো? তো এখানেই আমরা তোমরা কি কি করো সেটাও শুনবো। আমি আগে ক্লাসটা শুরু করি, হ্যাঁ এটাও ঢেকে নেই, তাহলে সব দাঁড়াও, হয়েছে, গুড, মাশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তা আমাদের, আমরা যারা আছি আমাদের সবার এক দিনে কয় ঘন্টা পাই বলো তো? 1 মিনিট 60 সেকেন্ড। ধরো তো এক মিনিটে, একদিনে কয় ঘন্টা পাই, পুরো একদিনে? ধরো আজকে কয় তারিখ? 34। 24 ঘন্টা পাই। আজকে যেমন 2 তারিখ, আজকে 2 তারিখে তুমি 24 ঘন্টা পেয়েছো, তাই না? ধরো যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ সে কতক্ষণ পায়, সেও কিন্তু 24 ঘন্টা পায়। এমনকি আমি যদি চিন্তা করি আমাদের সবচেয়ে সফল মানুষ যারা, নবীজি, সাহাবি, তারাও কিন্তু দিনে 24 ঘন্টায় পেয়েছিল, তাই না? কিন্তু তারা কি করেছে যে তারা এত সফল, আর আমরা কেন পিছায় পড়তেছি, বা আমাদের আসলে কি করা উচিত, সেগুলো নিয়ে আমরা আসলে একটু চিন্তা ভাবনা করব। তো প্রথমেই যদি সম্ভব হয় তোমরা খাতা রাখিও, তোমাদের আশেপাশে খাতা কলম রাখিও, কিন্তু কারণ তোমাদেরকে আমি একটু চিন্তা চিন্তা করতে দিব যে তোমরা কি কি করো সেটা নিয়ে তোমাদেরকে আমি চিন্তা করতে দিব, কারণ সবাই কিন্তু একভাবে সময় নষ্ট করে না। আচ্ছা, তোমরা একটু মিউট হয়ে থাকিও, আচ্ছা? আচ্ছা, তো খাতা কলম তোমাদের আশেপাশে রাখিও, কারণ তোমাদেরকে একটু চিন্তা করতে হবে আজকের ক্লাসে। একটা জিনিস চিন্তা করো, আমরা যারা স্টুডেন্ট আছি, তোমরা মিনিমাম, যেটা আমি দেখেছি, মিনিমাম হচ্ছে 2 ঘন্টা সময় প্রত্যেক দিন নষ্ট করো। অনেকে আছে যে 4 থেকে 6 ঘন্টা সময় খালি মোবাইলেও দেয়, বুঝতে পেরেছো? 4 থেকে 6 ঘন্টা সময় শুধু মোবাইলে দেয়। তার মানে চিন্তা করো, তুমি যে 2 ঘন্টা বা 2 ঘন্টাই চিন্তা করো, যে কমপক্ষে তুমি 2 ঘন্টা নষ্ট করো, তাহলে তুমি মাসে 30 দিনে 60 ঘন্টা নষ্ট করো। 60 ঘন্টায় তুমি চিন্তা করো, তুমি যদি প্রত্যেক ঘন্টায় একটা আয়াত মুখস্থ করতা, তাহলে তুমি 60 ঘন্টায় ধরো 60টা আয়াত, কোরআনের আয়াত মুখস্থ করতে পারতা। বা 60 ঘন্টায় তুমি ভালো কত পড়াশোনা, তুমি কত কিছু করতে পারতা। এই পরীক্ষা যাদের হচ্ছে বা হবে, তোমরা তো এই সময় এসে মনে হয় যে ইস, একটু যদি কম সময় নষ্ট করতাম, তাই না? তো চিন্তা করো, প্রত্যেক দিন তোমরা মিনিমাম, এটা কিন্তু মিনিমাম বলতেছে, অনেকে কিন্তু অনেক বেশি সময় নষ্ট করো, যে বললাম যে অনেকে আছে দিনেই 4-5 ঘন্টা জাস্ট মোবাইলই চালায়। তো এই কেন এত খারাপ হয়, এইটা আমরা কিভাবে বের হতে পারি একটু আমরা চিন্তা করব। তা তোমরা যারা এখন জয়েন করেছো, হ্যাঁ, তোমরা যারা জয়েন করেছো তাদেরকে
আমি হচ্ছে একটা জিনিস দিব, সেটা তোমরা ফিল আপ করে দেখি তোমরা কারা কারা ফিল আপ করতে পারো। আচ্ছা, তোমাদের চ্যাট বক্সে, দাঁড়াও, চ্যাট বক্সে আমি হচ্ছে একটা ফর্মের লিংক দিছি। এই ফর্মে তোমাদের নাম নাই, তো তোমরা কে কি দিচ্ছ কেউ দেখতে পারবে না। এখানে তোমরা ঢুকে আগে তোমরা খাতা কলমে লিখো, চিন্তা করো যে তোমরা কোথায় সবচেয়ে বেশি সময় নষ্ট করো, এটা কিন্তু চিন্তা করতে হবে। সাথে সাথে লিখে দিলে হবে না, তুমি এখন ভাবতেছো বা কোথায় তোমার সময় যায়, এটা একটু চিন্তা করো যে তোমার মতে এখানে তুমি দুই তিনটা জিনিসও লিখতে পারবে যে আমার এই তিনটা জায়গায় সবচেয়ে বেশি সময় যায়। হ্যাঁ, সেইটা তুমি চিন্তা করো, আগে খাতায় লিখো, খাতায় লিখে তোমরা এই ফর্মে যদি ঢুকো, তাহলে তোমরা হচ্ছে এখানে, আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে যদি ফর্মটায় ক্লিক করো, তাহলে হচ্ছে তোমরা এরকম একটা ফর্ম পাবা যে হোয়ার আর ইউ ওয়েস্টিং ইউর টাইম, তোমরা তোমাদের সময়টা কোথায় নষ্ট করতেছো। জাস্ট এখানে তোমার অ্যান্সারটা দিয়ে দিবা, আর তারপরে সাবমিট দিয়ে দিবা। ওকে, তারপর আমরা দেখবো কারা কি দিছো। আর এখানে কিন্তু আমি নাম নিচ্ছি না, কোনোভাবেই তোমার নাম আমি দেখতে পারবো না। সেজন্য নিশ্চিন্তে তোমার মাথায় যেটা আসে সেটা তুমি সাবমিট করে দাও। তোমাদের সময় হচ্ছে 4 মিনিট। আমি 4 মিনিট পর তোমাদের কাছে আসবো। এটা আমি সময় বেশি দিচ্ছি কারণ তোমাদের একটু চিন্তাও করতে হবে, সাথে সাথে উত্তর দিয়ে দিলে হবে না। ওকে, আমি ওয়েট করতেছি, সবাই তোমরা দাও। আর কারো বুঝতে সমস্যা হলে আমাকে আবার বলো, আমি আবার দেখাই দেবো যে তোমাদের চ্যাট বক্সে, চ্যাট বক্সে একটা হচ্ছে আমি ফর্ম দিয়েছি, সেই ফর্মটা তোমরা ফিল আপ করবা। আর এখানে তোমাদের নাম আমি নিচ্ছি না, সেজন্য নিশ্চিন্তে তুমি এটা ফিল আপ করতে পারো। আমি এটা তোমাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি। লাইফ স্কিল ক্লাস। লাইফ স্কিলস ক্লাস, এটা আবার কি আছে? এটা তোমাকে বলবো এটা আসলে কি। মাশাআল্লাহ, গুড কোয়েশ্চেন। জি আমি ভুল করে বলেছি, আমি দিয়েছি। তুমি দিয়েছো, মাশাআল্লাহ, ভেরি গুড। সবাই দিয়ে দাও আস্তে আস্তে, আরো তোমাদের হাতে 3 মিনিট সময় আছে। উস্তাদ জি কি দিব? কি দিবা? ওই যে তোমাদের দেখো গ্রুপে বা তোমাদের এই জুমের চ্যাটে আমি একটা ফর্ম দিছি, এখানে একটা প্রশ্ন করছি যে আমি দিয়ে তোমাদের দিচ্ছি। তোমাদের সময় কোথায় সবচেয়ে বেশি নষ্ট হয়। আচ্ছা, আমি দিয়েছি। আমিও দিয়েছি। উস্তাদ জি আরেকবার একটু দিবেন, চ্যাটে তো পাচ্ছি না। চ্যাটে উস্তাদ পাচ্ছ জি, না, সমস্যা নেই। এই যে দেখো তোমরা যারা পাচ্ছ না আবার জিজ্ঞাসা করছো, এটা কিন্তু খুবই ভালো গুণ। তোমরা এরকম সবসময় টিচারকে জিজ্ঞাসা করবা। ওকে, দেখো তোমাকে চ্যাটে দিছি, অথবা তোমরা যেখান থেকে ক্লাসের লিঙ্কটা পেয়েছো সেখানেও দিয়ে দিছি। না, মানে আমি উস্তাদ জি, উস্তাদ এগুলো এই চারটার একটাতেও তো আমি সময় নষ্ট করি না, তাহলে আমি কি লিখবো? সময় তো নষ্ট হয়ই। এই চারটা না, তুমি এই 4 5টা বাদে কোথাও হয় সেখানে তুমি লিখতে পারো। এটাই যে চারটা হইতে হবে তা না, তোমার ইচ্ছা মতো তুমি বলো যে তোমার কোথায় সময় নষ্ট হয়। মাশাআল্লাহ, 20 জন অ্যান্সার দিয়ে দিয়েছো। তোমাদের আর 2 মিনিট সময় দিব।
মাশাআল্লাহ, তোমরা কিন্তু অনেকে দিয়ে দিচ্ছ। যে এক দুজন বাকি আছো দিয়ে দাও জলদি। আচ্ছা, আর বুঝতে সমস্যা হলে ব্রেভ বয় বা গার্লের মতো জিজ্ঞেস করবা। এই ক্লাসে কোনো ভয় নাই, আচ্ছা, যে বকা দিয়ে দিব। উস্তাদ যে আমি দিয়েছি। উস্তাদ যে আমি ড্রামা দিয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি উস্তাদ জি। জি উস্তাদ জি। জি উস্তাদ। তোমাদের অ্যান্সার তোমরা জি নিজেরাই উস্তাদ। দেখো। তা তোমাদের অ্যান্সার যে তোমরা কোথায় সময় একজন বলছে যে মেকআপ করতে সময় নষ্ট করো, আচ্ছা, খুবই সুন্দর অ্যান্সার। একজন বলছে যে গল্প করতে সময় নষ্ট করো, এটা বলছো পাঁচজন। আচ্ছা, একজন বলছো মোবাইল, একজন বলছো ঘুম। তা ঘুম, মোবাইল তিনটা। আচ্ছা, মোবাইল, গসিপিং, প্লেইং। গসিপিং অনেক বলছো, ইসলামিক বই পড়া, আচ্ছা, ইন্টারেস্টিং। প্লেইং খেলাধুলা, খেলার স্লিপ, সময় নষ্ট। স্লিপিং। তো স্লিপিং আর গসিপিং, তারপরে হচ্ছে স্লিপিং গসিপিং আছে, স্লিপিং, রাইটিং অন ডায়েরি, ওয়াচিং টেলিভিশন, কাগজ দিয়ে খাতা বানানো, খেলাধুলা, খেলাধুলা খেলাধুলা, আর সেটা কি, মোবাইল, অতিরিক্ত ঘুম, গল্প গুজব, কারণ কাজে বেশি গুরুত্ব। আচ্ছা, আচ্ছা, তোমরা এখানে খুবই সুন্দর দেখো, তোমাদের সব রেসপন্স গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখছো? আমরা, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো তোমরা কোথায় সময় নষ্ট করো। এখন একটা বিষয় আসি, সেটা হচ্ছে তোমরা, তোমরা যারা বলেছো হচ্ছে ঘুমে সময় নষ্ট করো, আসলে ঘুমটা তোমাদের জন্য খুব বড় একটা সমস্যার না। কারণটা কি, তুমি, আমি সবাই কিন্তু আনুমানিক 7-8 ঘন্টা ঘুমাই। বুঝতে পেরেছো? তুমি কত ঘন্টা ঘুমাও, আমি কত ঘন্টা ঘুমাই? আমি আমি মোটামুটি 7-8 ঘন্টা ঘুমাই, তুমিও মোটামুটি 7-8 ঘন্টা ঘুমাও। যদি বেশি ঘুমাও তাহলে কতক্ষণ, হয়তো 9 ঘন্টা, হয়তো আরেকটু বেশি তো 10 ঘন্টা। আবার 10 ঘন্টা মনে হয় না তোমরা বেশিরভাগ ঘুমাও। তবে আমি একটা জিনিস দেই নেই। হ্যাঁ, বলো। আমি একটা জিনিস দেই নেই, সেটা আরেকটা জিনিস দিয়ে রাখছি। ও আচ্ছা, দাও আমি দেখবো, আচ্ছা, সমস্যা নাই। আমি হচ্ছে দেখবো। তোমার সেটা হচ্ছে, তো তোমাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ঘুম কোনো সমস্যার না। ঘুমে হচ্ছে তোমাদের আধা ঘন্টা 1 ঘন্টা বেশি হইতেই পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপরে গসিপিং, এখন গসিপিং আসলে তোমরাও, আমি ধরতেছি ছোট ছোট সবাই গসিপিং হয়তো ক্লাসে করো। এখন গসিপিংও সময় নষ্ট না, কিন্তু গসিপিংটা কখন করছো এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো তোমার পরীক্ষা শেষ, তোমাদের অনেকেরই তো পরীক্ষা শেষ, তুমি যদি এখন 3 ঘন্টা কোনো ফ্রেন্ডের সাথে গসিপ করো, ধরো ফ্রেন্ডের বাসায় গিয়ে গসিপ করলা, এটা খুবই ভালো একটা দিক। মানে এটা কোনো সমস্যারই না, কারণ তোমার পরীক্ষা শেষ, এখনই তো গসিপ করবা, এটা খুবই ভালো। কিন্তু তোমার ধরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, সেই ক্লাসের সময় তুমি জাস্ট 20 সেকেন্ড গসিপ করলা, গল্প করলা, তখন কিন্তু সেটা বেশি ক্ষতিকর। সেজন্য গসিপিং আমি বলবো না খারাপ, কিন্তু কখন গসিপিং করতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো এখন তুমি ক্লাসে বসে আরেকজনের সাথে গসিপিং করতেছো, এইটা খারাপ। কিন্তু তোমাদের পরীক্ষা শেষ বা কয়েকদিন পর পরীক্ষা শেষ হবে, তখন তুমি অনেকক্ষণ গসিপ করতে পারো। বা কি গসিপ, আশা করি তোমরা সবাই ভালো গসিপিং করো। যেহেতু আমরা মুসলিম, আমরা তো কারো গিবাত করবো না বা খারাপ কথা বলবো না, বাট চিন্তা করতেছি তোমরা সবাই ভালো গসিপই করো। আচ্ছা, এখন একটা বিষয় আসি যেখানে তোমাদের অনেকের অনেক বেশি সময় যায়, যেটা তোমাদের অনেক আম্মু আব্বুরা কমপ্লেন দেয়। আর সবচেয়ে খারাপ বিষয়, তোমরা ভাবতেছো সেখানে তোমাদের 2 মিনিট যাচ্ছে, 3 মিনিট যাচ্ছে, 5 মিনিট যাচ্ছে, কিন্তু ওখানে তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে।
সেটা হচ্ছে তোমাদের মোবাইল বা টেলিভিশন। কেউ কেউ মোবাইলে গেমস খেলো অথবা ভিডিও দেখো, আবার কেউ কেউ আছো যে যারা হচ্ছে টেলিভিশন সারাদিন। মোবাইল দেখতে হয় না, হ্যাঁ বলো। মোবাইল দেখতে হয় না। হ্যাঁ মোবাইল দেখতে হ্যাঁ, একটা আছে তোমার পড়াশোনার জন্য তুমি দেখবা, কিন্তু তুমি তো জানো যে মোবাইল দেখা পড়াশোনার অন্য কোনো কাজে। ধর পড়াশোনা করতে কতক্ষণ লাগে, তুমি একটা জিনিস ডাউনলোড করে রাখলা, কিন্তু সমস্যাটা কি হয়, ওই একটা মেসেজ দেখতে ঢুকি আরেকখানে চলে যাবে, একটা ভালো ভিডিও দেখতে ঢুকি ওখান থেকে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময়গুলো কিন্তু অনেক ক্ষতিকর। কারণটা কি, তুমি পড়তে বসছো এই সময় তুমি যদি একটা ভিডিও দেখো, যেটা হচ্ছে তোমাদের এই যে টেলিভিশনে যেটা হয়, যে একটু তুমি 5 মিনিট সময় নিলা, ওখানে গিয়ে তোমার 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা সময় চলে গেল। ঠিকভাবে মোবাইলেও তোমাদের অনেকেই আছে, বাবা মারা কমপ্লেন করে, আমিও শুনতে পেরেছি যে পড়াশোনার সময় মোবাইল চালাচ্ছে বা অন্য সময় মোবাইল চালাচ্ছে। এখন চিন্তা করে, এই যে মোবাইলে তুমি চিন্তা করতে পারো যে এত অ্যাপস আছে, সোশ্যাল মিডিয়া অনেক অ্যাপ আছে, ফেসবুক, ইউটিউব, যেখানে তোমরা ভিডিও দেখো। এখানে যারা চাকরি করে তারা এমন ভাবে অ্যাপটা বানায় যাতে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, মানে তোমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায়, এইভাবেই তারা হচ্ছে অ্যাপটা বানায়। তার মানে তোমরা যদি এখানে ফেঁসে যাও, আর তারা যারা বানাচ্ছে তারা কিন্তু মুসলিম না, তারা চাচ্ছেই যে তোমাদের মতো ভালো ভালো যারা মানুষ আছো তাদেরকে যাতে এখানে সময়টা নষ্ট করানো যায়। তার মানে তোমরা চিন্তা করতেছো সময় নষ্ট হচ্ছে ইসলামিক বই পড়তে বা হচ্ছে একটু ঘুমাইতে, আসলে ওখানে খুব বেশি সময় যায় না। কারণ কি, তুমি ঘুমাচ্ছ, তোমার হেলথ ভালো থাকবে। তোমরা যারা খেলাধুলা করো, ফুটবল, ক্রিকেট, তুমি চিন্তা করতে পারো যে একটা সময় এসে তুমি এটার জন্য আফসোস খুবই কম করবা বা আফসোস করবাই না, কারণ এটার জন্য তোমার অনেক ভালো ফ্রেন্ডস হবে। আমি লাফালাফি খেলাধুলা করি। সময় যাক, কিন্তু খেলাধুলা করলে তোমার বডি ফিট থাকবে, তোমার মন ভালো থাকবে, অনেক কিছু শিখবে। হ্যাঁ, তাই বলে পরীক্ষার আগের দিন ধরো 3-4 ঘন্টা খেলতেছো, ওটা ঠিক না। কিন্তু ধরো তোমার এমনি সময়, তাহলে কিন্তু খেলাধুলা করলে তোমার অনেক ভালো ভালো ফ্রেন্ডস হবে, অনেক কিছু তুমি শিখবা। কিন্তু যেখানে সময়টা একদম নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে মোবাইল বা হচ্ছে টেলিভিশন। আর এখন তোমাদের ধরো যে সময়টা সেটা হচ্ছে অনেকে ওয়ার্ল্ড কাপ দেখে, এরকম শুনতে পাওয়া গেছে যে ওয়ার্ল্ড কাপ দেখে। এখন সবাই ওয়ার্ল্ড কাপ দেখতেছে, তাই না? তোমার ধরো স্কুলে তুমি যাচ্ছ, তোমার ফ্রেন্ড বলতেছে এই তুমি কোন টিম করো, তুমি কোন টিম করো। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই রকম খেলাধুলা, যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল তোমরা খেলা দেখো, যেগুলো টেলিভিশনে খেলা দেখো, আলেমদের মতে এই খেলা দেখাগুলা ঠিক না, হারাম। কারণ এখানে অনেক সমস্যা আছে, এখানে জুয়ার বিষয় চলে আসে, যে এখানে কিন্তু দেখবা যে প্রত্যেক খেলায় জুয়া লাগানো হয়, এটা ঠিক না। তারপর যারা ফুটবল খেলে তারা কিন্তু তাদের কাপড়ও ভালো মতো পরে না, হাফ প্যান্ট পরে। ছেলেদের কিন্তু হাফ প্যান্ট পরা ঠিক না, কিন্তু ওরা হাফ প্যান্ট পরে। তো এইরকম কিন্তু অনেক সমস্যা দেখা যায়। সেজন্য তোমরা যারা ফুটবল খেলা, চিন্তা করো এই আগের বছর আমার যত মনে পড়ে অনেকজন মানুষ এই ওয়ার্ল্ড কাপের সময় মারা যায়। এমনকি সেদিন দেখলাম যে বাংলাদেশেও আপাতত 3 নাকি 6 জন মানুষ অলরেডি মারা গেছে এই ওয়ার্ল্ড কাপের জন্য। চিন্তা করো আল্লাহর কাছে গিয়ে তারা কি হিসাব দিবে, যে কি করছিল তারা, আল্লাহকে কি বলবে যে আমি একটা অন্য দেশের জন্য যারা মুসলিম না তাদের জন্য জীবন দিছি। এটা তো শহীদ হওয়ার অপোজিট, তাই না? কেউ কেউ আল্লাহর জন্য জীবন দেয়, আর এটা কি বলবো, যে অন্যদের জন্য জীবন দিয়েছে তোমাদের ওয়ার্ল্ড মধ্যে। কাপ কাকে বলে? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ কাকে বলে? ওয়ার্ল্ড কাপ কাকে বলে, মাশাআল্লাহ তুমি খুব ভালো, যে প্রশ্ন করেছো সে খুবই ভালো, কারণ সে ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জানেই না। ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ওয়ার্ল্ড মানে কি, পুরা এই যে বিশ্ব, তাই না? পুরা বিশ্ব একটা কাপ, কাপ হচ্ছে ট্রফি, চিন্তা করতে পারছো একটা কাপ, ট্রফির পিছনে তোমরা ধরো দৌড়াচ্ছে কে জিতবে। তে ফুটবল ওয়ার্ল্ড কাপ যেমন 4 বছর পর পর হয়, ক্রিকেট ওয়ার্ল্ড কাপও এরকম 4 বছর 2 বছর এরকম বিভিন্ন সময় হয়। তো অনেকে আছে যারা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, এমনও অনেকে আছে আমার চেনা আছে যারা হচ্ছে রাত 3টার দিকে খেলা দেখতে উঠে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কখনো নামাজ পড়তে পারে না। আমাদের জন্য উঠা যায় না, পড়াশোনার জন্য উঠা যায় না, কিন্তু খেলা দেখার জন্য উঠা যায়, অনেক সময় নষ্ট করে ফেলে। সেজন্য তোমরা এখন থেকে চিন্তা করবা যে কখনো যাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া বা টিভিতে তোমাদের সময় নষ্ট না হয়, কারণ এই সময়টা তোমাদের কোনো কাজে দিবে না।
তোমরা যে ঘুমাচ্ছ এটা তোমাদের একটু হলেও হেল্প করতে পারে, তোমরা গল্প করতেছো অনেক কিছু শিখতে পারো, বা হচ্ছে খেলতে যাচ্ছ তোমরা হয়তো ফিট থাকবা বা অনেক কিছু শিখতে পারবা খেলতে খেলতে। কিন্তু তোমরা যে সময়টা মোবাইলে দিচ্ছ গেমস খেলতে বা খেলাধুলা দেখতে, সেটা কিন্তু পুরা সময়টা নষ্ট হয়ে যায়। মোবাইলে তোমরা এই সময় কেউ কিচ্ছু শিখতে পারবে না, পুরা সময়টা তোমাদের নষ্ট হয়ে যায়। সেজন্য এখন থেকে তোমরা ইন্টেনশন রাখবা, নিয়ত করবা যে আজকে থেকে তোমরা যাতে সময়টা যেখানে যে সময় দিচ্ছ নষ্ট করতেছো সেটা যাতে তোমরা কমায় দিতে পারো। আর এই যে ফুটবল ওয়ার্ল্ড কাপ যারা একটু একটু দেখো, চেষ্টা করবা এটা দূরে রাখার। যে একজন যে গুড স্টুডেন্ট বললো যে ওয়ার্ল্ড কাপ কি, তোমরাও এরকম হয়ে যাবে যে জানোই না ওয়ার্ল্ড কাপ কি। তোমরা অন্য কাজে, ভালো ভালো কাজে সময় নষ্ট করো। আমাদের মুসলিমদের কত কাজ আছে করার উম্মতের যে জন্য। আপনি ইংলিশ বলছেন, এটা তেমন হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ইংলিশ বলছেন। কিছু লিখি লেখা লিখছি। ওয়ার্ল্ড কাপ ইংলিশ, হ্যাঁ তো বিশ্বকাপও তুমি চিন্তা করতে পারো, বিশ্বকাপ তো আমি বাংলায় শুধু বলতে পারো। ফ্রি টাইমে দেখি। ফ্রি টাইমে দেখো, বাট এটা যেটা হচ্ছে আমাদের খেলা দেখা মানে যেটা বললাম, আমাদের কিন্তু অনেক আলেমরা এটাকে অনেক ডিসএনকারেজ করে, বুঝতে পেরেছো? বেশিরভাগ আলেম এটা হারামও বলে যে এটা কিন্তু অ্যালাউড না। তো যেটা হারাম, ধরো তুমি ফ্রি টাইমে ক্রিকেট খেলতেছো, তুমি নিজে খেলবা যত পারো, ফুটবল খেলবা সমস্যা নেই ফ্রি টাইমে, বা ফ্রি টাইমে যেটা বললাম গসিপ করতেছো, কিন্তু চেষ্টা করবা যে এক যারা দেখতেছো অনেকদিন ধরে তারা তো হয়তো একদিনেই ছাড়তে পারবা না, কিন্তু চেষ্টা করতে হবে, যে নিয়ত রাখতে হবে যে আমরা এখানে এখানে এখান থেকে তুমি কিছুই শিখতে পারবা না। তুমি যদি ভালো কিছু দেখো, ইসলামিক একটা বই পড়ো বা ফ্রেন্ডের বাসায় যাও, তাহলে অনেক কিছু শিখতে পারবা। বলো। আমার এই যে কাজিনরা এসেছে, ও আমার সাথে ক্লাসটা করছে, ওকে একটা প্রশ্ন করতে পারবে? কি প্রশ্ন করতে পারবো? আমার কাজিন একটা প্রশ্ন করতে চায়, পারবে ও? ও হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম সচিব। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওয়ার্ল্ড কাপ দেখাটা কিভাবে হারাম হয়। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ দেখাটা কিভাবে হারাম হলো, এটা ভেরি গুড। এই ক্ষেত্রে একটা কাজ করি, সেটা হচ্ছে তোমরা যে গ্রুপে আছো, আমি সেই গ্রুপে আরেকটা ভিডিও দিব। আমি তো আলেম না, কিন্তু যারা আলেম, যারা হুজুর, তারা যে কারণটা বলেছে সেটা তোমরা দেখবা। ওকে, তাহলে তো আরো কনভিন্স হবা, আমার কথা শুনবা না। সেকেন্ড অফ অল, এখানে যেটা বললাম, তুমি যদি নর্মাল ভাবে চিন্তা করো যে ছেলেদের যে কাপড়, তোমরা তো সবাই জানো যে মেয়েদেরও একটা লিমিট আছে, ছেলেদেরও লিমিট আছে। ছেলেরা কি হাঁটু হাঁটু ঢাকা থাকতে হবে, তাই না? সতর ঢাকা থাকতে হবে। কিন্তু ফুটবলে কি দেখা যায় যে তারা কিন্তু হাফ প্যান্ট পরে, যেটা কিন্তু ঠিক না। তো তোমরা যারা দেখতেছো, এখন কেউ কি এমন আছো যে না আমি ফুটবল খেলার হচ্ছে ফুটবল প্লেয়ারদের দেখি না, শুধু স্কোরে তাকাই থাকি? তা তো হয় না, তাই না? সবাইকে তো ওখানেই দেখতে হয়। তারপরে আরো অনেক সমস্যা, যেমন গান বাজনা, অডিয়েন্স, সব সময় দেখবা যে বিভিন্ন একসাথে ছেলেমেয়েরা বসে খেলাধুলা দেখতেছে। তো এখানে কিন্তু ইসলামের যে বিধিবিধান সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর তারা কিন্তু নামাজও পড়ে না, যারা ধরো খেলতেছে নামাজের সময় হয়ে গেলে কিন্তু নামাজ পড়ে না। তো সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো থেকেই যায়। সেই জন্য ইসলামিক ভাবে তোমরা নিজেরা খেলতে পারবা, ইসলাম কিন্তু বাধা দেয় না, তোমরা খেলবা নিজেরা, খেলতে কোনো সমস্যা নেই। এইরকম ফুটবল, ক্রিকেট, ভলিবল, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, নিজেরা খেলা খুবই ভালো। এমনকি এটা ইনশাল্লাহ সবেরও কাজ, তুমি যদি ভালো নিয়ত রাখো। কিন্তু যদি তোমার নিয়ত থাকে যে তোমার হচ্ছে না আমি হচ্ছে এরকম খেলা দেখবো, তখন হচ্ছে এটা সময় নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তুমি যে প্রশ্ন করেছো খুবই সুন্দর প্রশ্ন, এরকম ব্রেভ প্রশ্ন করতেই হয়, অবশ্যই তোমার জানার হক আছে। সেজন্য আমি ভিডিওটা দিয়ে দিব, ইনশাল্লাহ তুমি দেখে হয়তো বুঝতে পারবা। আর আমিও ছোটবেলায় খেলা দেখতাম, বুঝতে পেরেছো? কিন্তু খেলা দেখা ছাড়াটা আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে ছাড়তে হয়েছে। প্রথমে হয়তো একদম যে খেলা শুরুতে যেমন ওই যে অনেকে আছে না যে এক্সপার্টরা কথা বলে, আমি ওই সময় থেকে খেলা দেখতাম। কিন্তু আস্তে আস্তে যখন জানতে পারলাম যে আচ্ছা আমার তো সময় নষ্ট হচ্ছে, কিচ্ছু শিখতে পারতেছি না, এটা তো ঠিক না, তখন আস্তে আস্তে ওই এক্সট্রা পার্ট গুলো বাদ দিলাম। পরে আস্তে আস্তে শুধু একটু স্কোর দেখতাম বা একটু তাকাইতাম। এইভাবে আস্তে আস্তে পুরো জিনিসটাই আর দূরে সরে যায়। বুঝতে পেরেছো? তো তোমরা যারা চেষ্টা করবা, আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করবা, আল্লাহই পথটা সহজ করে দেয়। এখন তোমাদেরকে আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে তোমরা যে জায়গায় সময় সবচেয়ে বেশি নষ্ট করো, সেটা কি করলে সময় নষ্টটা হবে না, সেটা তোমরা এখন চিন্তা করবা।
আর এটা তোমরা খাতায় লিখবা যে কি করলে সময় নষ্টটা, বা তোমরা এখন থেকে কি করবা। এমন হইতে পারে যে মোবাইল অনেক, ইউটিউব অনেক দিন অনেকক্ষণ চালাও, সেই ইউটিউব চালানোটা একটু কমাই দিবা। তো তুমি লিখতে পারো যে আমি 5 মিনিট ইউটিউব চালাবো না, বা আমি আমার নেট বন্ধ রাখবো। আমি পড়াশোনার সময়, যেটা তোমাদের সবাইকে করা উচিত, বা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম অন্য ক্লাসে, যে যখন পড়তে বসবা মোবাইল পড়ার টেবিলে রাখাই যাবে না, বা টিভির রুমে পড়তে বসা যাবে না। তো তোমার ক্ষেত্রে যে টিভি দেখো না সেটা অলরেডি ভালো করতেছো, বাট আমি যখন তোমাদের মতো ছোট ছিল আমি টিভি দেখে অনেক সময় নষ্ট আমাদের করছি। ঘরে টিভি নেই। টিভি নেই না, মাশাআল্লাহ, এটা খুবই গুড। এটা আব্বু আম্মু উস্তাদ খুব ভালো আমার করেছে। বাসায়ও টিভি নেই, আমাদের বাসায়ও মাশাআল্লাহ, টিভি নেই। এটা দেখাই কিন্তু বসে। আব্বু আম্মুরা তোমাদের যাদের নাই খুবই ভালো করেছে। কিন্তু আমি ছোটবেলায় আমার বাসায় টিভি ছিল, আমি সারাদিন টিভি দেখতাম, এটার জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে। তো তোমার আব্বু আম্মু অনেক ভালো কাজ করতেছে, কিন্তু একটা সমস্যা থেকেই যায়, সেটা হচ্ছে ঘরে ঘরে কিন্তু মোবাইলটা থেকেই যায়। আর এখান থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি না। তো তোমরা চিন্তা করো যে কি করলে তোমাদের সময়টা বাঁচবে। আর আমি তোমাদেরকে আরেকটা ফর্ম দেই, তাহলে তোমাদের সলিউশনটা হয়তো অন্য কেউ দেখতে পাবে। তোমাদের ইন্টেনশন আজকের ক্লাসের পর একদিনে পারফেক্ট হইতে হবে না, যে কোনো একটা তুমি নিয়ত করতে পারো যে এই কাজটা, এই ভালো কাজটা আমি এখন থেকে করব, সময় নষ্ট না করার জন্য। তোমরা খাতায় লিখো, আমি তোমাদেরকে একটা ফর্ম দিচ্ছি চ্যাট বক্সে, আচ্ছা? ওস্তাদ সবাই তো গেমস খেলতে চায়, সেটাই কি আমরা বেশিক্ষণ অপচয় না করে কি অল্প সময় খেলা খেলবো মানে? এটা বাবা, প্রথমত যদি সম্ভব হয় গেমস দুই প্রকার। একটা হচ্ছে যেটা তুমি হচ্ছে ধরো এই যে আমি আর তুমি ধরো একসাথে দেখা করলাম, আমি আর তুমি কি গেম খেলবো। আমরা চাইলে ফুটবল খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, বা ব্যাডমিন্টন খেলতে পারি। অথবা আমি তুমি বসে জাস্ট ধরো মোবাইলে গেম খেলতেছি। হ্যাঁ, মোবাইলের গেমটা হচ্ছে আমাদের চোখের জন্য ক্ষতিকর, আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর, আমাদের অনেকটা এডিক্টেড করে দেয়। যে 5 মিনিট খেলতে গেলাম, আমাদের কোনো লাভ হইলো না, আধা ঘন্টা চলে গেল। কিন্তু আমি ধরো আমি আর তুমি ফুটবল খেললাম, তাহলে কি হবে, যে আমাদের ফিটনেস ঠিক থাকবে, আমরা মজা পাইলাম, আমরা কথা বললাম, আমাদের ফ্রেন্ডশিপটা বেশি হবে, তাই না? কিন্তু যেটা মোবাইলে খেললে হবে না। কিন্তু অনেকে তোমাদের মধ্যে আছো, থাকতেই পারো, যে কোনো কারণে মোবাইলে গেম খুব ভালো লাগে। আমি তো বললাম, আমি নিজে ছোটবেলায় অনেক টিভি দেখতাম। তারা একদিনে হয়তো পারফেক্ট না হইতে পারলেও তোমরা চিন্তা করতে পারো যে আমি এখন থেকে এইভাবে রাতে মোবাইল চালাবো না, বা এইরকম করব না। হ্যাঁ, এইরকম নিয়ত তোমরা করতে পারো। একদিনে পারফেক্ট হবা তা না, কিন্তু নিয়ত রাখতে হবে যে একদিন আমি যাতে এটা কম করি, মানে একদিন যাতে এটা বন্ধ হয়ে যায় আর কি। মোবাইল মোবাইল খেলাটা বা বাইরে খেলা, মানে বাইরে খেলাটা খুবই ভালো, কিন্তু যেটা বসে বসে খেলা হয় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তোমাদেরকে একটা ফর্ম দিয়েছি, আচ্ছা? ফর্মটা তোমরা ফিল আপ করে দাও, তাহলে অন্যরাও তোমার থেকে জানতে পারলো যে আসলে কি করলে তুমি কি কি স্টেপস নেবে। হোয়াট উইল ইউ ডু ফ্রম টুমরো, কি করবা কালকে থেকে, যেটা ইনশাল্লাহ তোমাদের টাইম ম্যানেজমেন্টটা একটু হলেও বেটার করবে। সময় নষ্ট হবে না, কম হবে। এখন ধরো 30 মিনিট সময় নষ্ট হচ্ছে, কালকে 25 মিনিট হবে। কারো যদি মনে হয় কোনো খারাপ ফ্রেন্ডের সাথে গসিপিং বেশি হয়ে যায়, তাহলে তুমি চিন্তা করো আচ্ছা ওর সাথে তাহলে কালকে কম বসবো, বা ওর সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো কিন্তু ডাইরেক্ট ক্লাসে বসবো না, এরকম তুমি চিন্তা করতে পারো। মাশাল্লাহ, 4 জন কিন্তু দিয়ে দিয়েছো। আমি তোমাদের রেসপন্স গুলো এখন দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখেই শকড হবা যে তোমরা কত সুন্দর সুন্দর অ্যান্সার দাও। দেখো তোমরাই বলছো যে লেস মেকআপ। কেউ যদি অনেকক্ষণ বেশি মেকআপ করো, ধরো প্রত্যেক দিন
আধা ঘন্টা চলে যায়, 20 মিনিট চলে যায়, তাহলে একটু কমায় নিলা, তাই না? তারপরে হচ্ছে লেস হেয়ার স্টাইল, এটা খুবই সুন্দর, হেয়ার স্টাইল সময় কম দিবা। আচ্ছা, ঘুমাবা কম। আচ্ছা, এখানে যার ঘুমের সমস্যা হয় তারা একটা কাজ আস্তে আস্তে করতে পারে, এগেন একদিনে পারবা না। সেটা হচ্ছে আমাদের নবীজি কখন ঘুমাইতো জানো? এই যে কিছুক্ষণ পরে এশার নামাজ হবে না, এশার নামাজের পর নবীজি ঘুমায় যেত। আর এখন সায়েন্স কি বলে জানো? সায়েন্স বলে যে এই আমরা যে রাত 9টা থেকে 12টা ঘুমাই, এই 1 ঘন্টা ঘুম ইকুয়াল টু 3 ঘন্টা ঘুম। মানে তুমি 9টা থেকে 10টা ঘুমাবা, তুমি 3 ঘন্টার এনার্জি পাবা। 10টা থেকে 11টা, 3 ঘন্টার। আমরা ঘুমাইতে যাই রাত 11টার, কি বলি, 12টার পর। সেজন্য আমাদের ঘুমের কোয়ালিটিটা খারাপ হয়। তো তোমরা যারা ঘুমের সমস্যা, তোমরা আস্তে আস্তে চেষ্টা করবে একটু আগে ঘুমানো। হলো 11টা 12টা অনেক রাতই বুঝায়, কেননা এই অঞ্চলে মানুষ অনেক আগে ঘুমিয়ে যায়। হ্যাঁ, তোমার যে অঞ্চলে আছো, কোন অঞ্চলে আছো বাবা? আমি মির্জাপুর, টাঙ্গাইল। মাশাআল্লাহ, ভেরি গুড। এটাই কিন্তু হওয়া উচিত। আগে এমনিতে আগেকার আমাদের যারা মানুষ ছিল, দাদা দাদি, ওরা কিন্তু আগেই ঘুমাতো। আমরা রাত 1টা 2টার দিকে, আমি তো এমনকি তোমাদের মতো যখন ছিলাম মাঝে মাঝে একদম ফজরের পর ঘুমাইতাম, এত খারাপ হ্যাবিট ছিল। এখন আস্তে আস্তে একটু ভালো হওয়ার চেষ্টা করি। তো দেখো তোমরা বলছো, কিছু বলছে। দেখো দেখো একটা দেখো স্টুডেন্ট বলছে যে আমি রাতে জেগে থাকবো না, ফজরের নামাজ পড়বো। চিন্তা কর কি সুন্দর নিয়ত। এই নিয়তের জন্য আল্লাহ তোমাকে সওয়াব দেয়, কালকে থেকে একটু বেশি। দেখ আরেকটা স্টুডেন্ট লিখছে খুব ভালো, যে দিনে 2বারের বেশি মোবাইল নিবে না, 10 মিনিটের বেশি। তো এরকম তুমি মোবাইল ফিক্স করে নিবা। তুমি দেখলা আচ্ছা এখন 8টা 5 বাজে, আমি 8টা 15-এর মধ্যে মোবাইলটা ছাড়বো। এইভাবে খেলাধুলা একটু তুমি কমাইতে চাচ্ছ, লেস প্লে, স্টোরি বুক, হ্যাঁ স্টোরি বুক, লেস ইন্টারনেট, এটা খুবই কম। হ্যাঁ মার্শাল, ইসলামিক বই কম পড়া, ইসলামিক বই পড়তে পারো বুঝছো। যদি খুব বেশি ধরো তোমার মেইন পড়া বাদ দিয়ে, তখন আর একটা বিষয়, কিন্তু ইসলামিক বই থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবে, যেটা তোমার জীবনে অনেক কাজে দিবে। লেস মিউজিক, হ্যাঁ কেউ হয়তো এমন আছো যে একটু মিউজিকের প্রতি তোমাদের শোনা হয়ে যায়, সে মিউজিকটা কিন্তু হারাম, তাই না? তো মিউজিকটা তুমি বাদ দিয়ে দিবা। এরকম করে তোমার যে খারাপ যে গুণটা আছে সেটা তুমি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবা। দেখছো তোমরা কি সুন্দর সুন্দর অ্যান্সার দিয়েছো, মানে আমার দেখেই ভালো লাগতেছে, মাশাল্লাহ। ওকে, তাহলে জাজাকাল্লাহ খায়রান তোমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য। আর হচ্ছে তোমাদের ইনশাল্লাহ আমরা কিন্তু আগের ক্লাসে যে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম না, যে তোমাদের একটা ইনশাল্লাহ ব্যাচ শুরু হবে, যারা হচ্ছে বিজ্ঞান সন্ধ্যা পাবা, স্টাডি স্কিলস পাবা, তোমাদের জন্য আমরা সেই ব্যাচটার এনরোলমেন্ট জলদি শুরু করে দেবো ইনশাল্লাহ। আর সেই ব্যাচে কিন্তু আমরা তোমাদের চেষ্টা করবো যে আমরা যাতে একটা ফ্রেন্ডশিপ ভাবে আমরা মানে ফ্রেন্ড হইতে পারি, সেজন্য ধরো ভিডিও অন রাখার চেষ্টা করবো আমরা, আমিও ভিডিও অন রাখবো। তারপর একটু অন্য কথাবার্তা বলবো, যাতে আমরা যারা আছি তারা যাতে অনেক কিছু শিখতে পারি। ওকে, তো ইনশাল্লাহ সেটাতেও তোমাদের আমি চেষ্টা করবো যে তোমাদের সাথে যারা আমার রেগুলার স্টুডেন্ট বা তোমরা যারা আসছো, তারা সবাই যাতে সেখানে জয়েন করতে পারো, যাতে আমরা এই রকম অনেক কিছু শিখতে পারি। ওকে, আচ্ছা। জি। মাশাআল্লাহ, একটা স্টুডেন্ট খুব ভালো একটা প্রশ্ন করছে যে উস্তাদ জি, অনেক অনেক রুটিন অনেক মানে, কিন্তু তা বেশি দিন ধরে রাখতে পারি না। এই ভেরি ভেরি গুড। এটা যে প্রশ্ন করে থাকো না কেন, প্রশ্নটা খুবই সুন্দর স্যার, প্রশ্ন। আমিও এটা পারি না। তুমিও এটা পারো না, এটা আমিও পারি না। এখন শোনো, রুটিন বানাইছো কিন্তু রুটিন পারো না, রুটিনটা পারতে হবে না। রুটিন পারলে তো তুমি সবকিছু করে ফেলতে পারলা, কিন্তু রুটিনটা কেন দরকার সেটা হচ্ছে তুমি অ্যাটলিস্ট প্ল্যান করতে পারতেছো কিনা। তুমি রুটিন যদি না বানাও, তাহলে তো তুমি জানোই না কি করা উচিত। তা তোমার রুটিনে কি থাকা উচিত? তুমি এশার নামাজ পড়বা, কিছুক্ষণ পর তোমার রুটিনে থাকবে এশার নামাজ পড়বা। কোনো কারণে তুমি এশার নামাজ মসজিদে পড়তে পারোনি, কোনো কারণে এশার নামাজ তুমি রাত 11টার দিকে পড়ছো, তুমি অ্যাটলিস্ট জানো যে তোমার রুটিনটা ঠিক হয়নি, তুমি পালন করতে পারোনি। কিন্তু তোমার যদি রুটিনই না থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে তুমি ভুল করছো, তাই না? সেই জন্য রুটিন পালন করতে পারতেছো না, মেনটেন করতে পারতেছো না, সমস্যা নাই, কিন্তু রুটিন একটা থাকা দরকার। আর সেকেন্ড সাজেশন সেটা হচ্ছে রুটিনটা একটু সহজ করে নিবা। যেমন তুমি ধরো এখন রাত 1টার দিকে ঘুমাচ্ছ, বা তুমি ঘুমাচ্ছ রাত 11:30টার দিকে, তুমি রুটিনে দিছো তুমি রাত 9টার দিকে ঘুমাবা, তার মানে এটা আসলে পসিবল হচ্ছে না। তো তুমি রুটিনটা কি করবা? রুটিনটা আমি একটু সহজ করে নিই। আপাতত আমি কি করব, আমি 11:30 থেকে ঘুমাইতাম, আমি এখন থেকে 10:30টার দিকে ঘুমাবো। সেজন্য রুটিনটা একটু সহজ করে নিবা। বুঝতে পেরেছো? তুমি ধরো এমন হয় যে তোমার দুপুরে ঘুম আসে বা ফজরের পর ঘুম আসে, তুমি রুটিনে দিয়ে আসো তুমি দুপুরে কখনোই ঘুমাবা না, তুমি পড়তে বসবা, কিন্তু তুমি জানো তুমি জীবনে পড়তে বসতে পারো না, তো রুটিনেই দিয়ে দিবা যে আমি আধা ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা ঘুমাবো। তো রুটিনটাকেই তুমি একটু সহজ রাখলা, রুটিনটাকে খুব কঠিন করে ফেললা না। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ যে প্রশ্ন করেছো তোমার জন্য একটা ক্লাসই থাকবে,
ইনশাল্লাহ যে রুটিন আমরা কিভাবে মেনটেন করতে পারি। ওকে। আর জাজাকাল্লাহু খাইরান তোমাদের জয়েন করার জন্য। ইনশাল্লাহ তোমাদের সামনে আরো অনেক এক্সাইটিং কিছু ক্লাসেস আসবে, যেটা বললাম বিজ্ঞান সন্ধ্যা, কুকিং এর ক্লাস আসবে, আর্টস এন্ড ক্রাফটস এর ক্লাস আসবে। ইনশাল্লাহ তখন তোমাদের সাথে আমার সপ্তাহে 2বার দেখা হবে। ওকে, তোমরা কি চাও সপ্তাহে 2বার দেখা হোক? জি। জি ইনশাল্লাহ। জি। তো জাজাকাল্লাহু খাইরান জয়েন করার জন্য। ইনশাল্লাহ নেক্সট থার্সডে আবার দেখা জি। হবে। জি ইনশাল্লাহ, আমিও চাই তোমাদের সবার সাথে যাতে আমার 2বার দেখা হোক বা আরো বেশি দেখা হোক ইনশাল্লাহ। তোমাদের ক্লাসটি তো অনেক ভালো লাগে, তোমরা সবাই খুবই ব্রেভ। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করি। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।